তো আপনাকে সিডকে নিয়ে জোর করছি না, কথা তো হয়ে গেছে। আমরা অ্যালবাম করব না সিডের সাথে। কিন্তু কিন্তু এখন তো আপনি আমারও হেল্প নিতে চাইছেন না। সেটা তো আবার অন্য বিষয়। সেটা তো আমি নিজের জন্য কিছু করতে চাই বলে। আমি কারোর সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়িয়েছি। বিশ্বাস করুন, এটা ভাবতে আমার খুব ভালো লাগবে। বুঝেছি। ওই জন্যই তো এই গানের কম্পিটিশনটা গেছিলাম। অবশ্যই এই গানের কম্পিটিশনে যাওয়ার আরও একটা কারণ আছে। কি কারণ? ভালো মা। আমি যদি কোনো পাবলিক প্ল্যাটফর্মে গান গাই, সেটা যদি ভালো মা কোনোভাবে জানতে পারে, তাহলে ভালো মা আমাকে আশীর্বাদ করতে আসবেই। দেখবেন তখন ভালো মা আমাদের থেকে দূরে থাকতেই পারবে না। আমি আসলে এইভাবেই গানের মাধ্যমে ভালো মাকে ফিরিয়ে আনতে চাইছিলাম, কিন্তু ওদিকে আবার কি হয়েছে? ওই যে ওনারা বললেন না যে অডিশনের জন্য চিঠি এসছে ওনাদের কাছে। আমার কাছে তো কোনো চিঠি আসেনি। দেখুন, আপনি যেভাবে গান গান, আপনাকে চিঠি পাঠাতে বাধ্য। হ্যাঁ, আসলে এই রিয়ালিটি শোটায় পার্টিসিপেট করে যদি আমি কোনোভাবে উইনার হতে পারি, তাতে অনেকগুলো টাকা পাওয়া যাবে। আর মেঘনা বলছিল আপার কোর্টে জামিনের জন্য অ্যাপিল করলে অনেকগুলো টাকার প্রয়োজন হবে। ইরাবতী, আমি আছি তো। না মিস্টার চ্যাটার্জি, এটা আমার দায়িত্ব। ঝিলি, ঝিলি, কি হয়েছে ঝিলির, কি হয়েছে? দীপ, আমি আর বৌদি সারা বাড়ি খুঁজলাম, ঝিলিকে কোথাও খুঁজে পেলাম না। কি? ব্রত, কেমন আছো ব্রত? তোমার দিয়ে আমাকে যেমন রেখেছে আমি তেমনই আছি। তোমার কেমন লাগছে ছিলাম? আমাকে এখানে দেখে তোমার কেমন লাগছে? কি হলো, চুপ করে আছো কেন? তোমার দি যে আমাকে এই শাস্তিটা দিয়েছে, সেটা তোমার কেমন লাগছে? এনজয় করছো না খুব? এইভাবে বলো না ব্রত, তুমি কষ্টে থাকলে আমি কি করে এনজয় করতে পারি? সেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার দিকে জিজ্ঞাসা করো। তোমার দিকে জিজ্ঞাসা করো। ও নিশ্চয়ই তোমার এনজয়মেন্টের ব্যবস্থা করে রেখেছে। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের বাড়িতে সেলিব্রেশন চালু হয়ে গেছে। এই যে আমি এখানে শাস্তি পেয়েছি, তার আনন্দের সেলিব্রেশন। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? তোমাদের বাড়িতে থাকা উচিত। কেন তোমার দি তোমাকে পার্টিতে ইনভাইট করেনি? উফ, দি এবার চুপ করো না ব্রত, আমি আর দির কথা শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই ছিলাম। যার জন্য এই সংশোধনা ঘরে অন্ধকার ঘরটা আমি গুমড়ে গুমড়ে মরছি, তার কথা তোমাকে শুনতেই হবে। তবে একটা কথা ভেবে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। তুমি কিন্তু তোমার ধীর কাছে হেরে গেলেছিলাম। হ্যাঁ, যে ঝিলাম সবসময় ক্লেম করে যে সে সব থেকে বেশি বুদ্ধিমতী, সে কিন্তু ইরাবতী মিত্রর কাছে হেরে গেল। হ্যাঁ, ইরাবতী মিত্র আজকে উইনার। আর একটা কথা ভেবে দেখেছো, তোমার ধীর এই উইনার হওয়ার ঠেলায় তুমি কিন্তু তোমার হাজবেন্ডকে হারাতে বসেছো। না না, কি এটাই তো সত্যি ছিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কি জানো? আজ থেকে সবাই তোমাকে লুজার বলবে। ঝিলম মিত্র ইজ এ লুজার। আই ইউ আর এ লুজার ছিলাম। লুজার লুজার লুজার। তো ফোনও ধরছে না, সারা বাড়িতে কোথাও নেই, কোথায় গেল? একটা কথা ভালো করে শুনে রাখবি, আজ যদি ব্রতর জেল হয় তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। মিস্টার চ্যাটার্জি, ঝিলি কিছু করে বসবে না তো? ইরাবতী, ঝিলাম এতটা দুর্বল নন। উনি নিজের ভালো খুব ভালো করে বোঝেন। কিন্তু এখনো কোথায় গেল তাহলে? একটা জায়গা যেখানে উনি যেতে পারেন, ব্রতর কাছে।
হতে পারে। মেয়েটা ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্টটা না আমরা কেউ বুঝতে পারছি না, ছটফট করছে ও। যে মানুষটা ঝিলিকে কোনোদিন সত্যি ভালোই বাসেনি, তার জন্য ঝিলিক কেন এত কষ্ট পাচ্ছে? আর তাছাড়া এটাও তো প্রমাণ হয়ে গেছে যে ব্রত একটা ক্রিমিনাল। একদম ঠিক পিয়ালি, তুই একদম ঠিক বলেছিস, সব কিছু প্রমাণ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমার মনে হয় কোথাও একটা কিছু ষড়যন্ত্র আছে। মিস্টার চ্যাটার্জি, আপনার মনে আছে সেদিন কোর্টে পাগড়ি পরা দাড়িওয়ালা একজন লোক ছিল? কি হলো, কোথায় গেছেন? ওই আমার কিন্তু ওই লোকটাকে সন্দেহ হয়। ইরাবতী, আই থিঙ্ক আপনার কথা ভুল হচ্ছে। মানির ইন্ডিয়াতে কেউ নেই, আর উনি ইন্ডিয়াতে কাউকে চেনেন না। তার মানে এতদিন মানি মিস্টার চ্যাটার্জি আর বাবাকেও মিথ্যে কথা বলে গেছেন। এখানে একজন আছে যাকে মানি চেনেন, আর সে হলো মানির হাজবেন্ড, যাকে মিস্টার চ্যাটার্জি বা বাবা চেনেন না। সে সবের মধ্যে কোনোভাবে জড়িয়ে নেই তো? ব্রত দি কিন্তু আমাকে বারবার করে বলেছিল যে ও তোমাকে এখানে বেশি দিন থাকতে দেবে না, ও আপার কোর্টে আপিল করবে। হ্যাঁ, ও তোমাকে আর কষ্টতে থাকতে দেবে না। বোকা মেয়ে, তোমার দি তোমাকে বললা, তুমি বিশ্বাস করে এখানে চলে এলে আমাকে বলতে। এত কিছুর পরে তুমি বুঝতে পারছো না? নাটক নাটক, সব ইরাবতীর নাটক, মুখের কথা। তুমি আমাকে বলো আমি এমন কি করেছি যে তোমার দি আমাকে এত বড় শাস্তি দেবে, আমাকে ঘাড়ি টানাবে? ভুল তো তুমি করেছিলে ব্রত, চুরি করেছিলে। আর তীর থেকেও বেশি তোমার লোকেরাই তোমাকে ফাঁসিয়েছে। না, ইরাবতী আমাকে ফাঁসিয়েছে। মানে দি বলেছিল তোমাকে চুরিটা করতে? না, দি বলেনি। তোমার দি আমাকে চুরি করতে বলেনি। তো চাইলেই অনায়াসে আমাকে বাঁচাতে পারতো। ইরাবতী মিত্র আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড মানে বোঝো, একজন বন্ধু আর বন্ধুর জন্য যাতে সব কিছু করতে পারে। কি করলো তোমার দি? আমাকে এখানে পাঠিয়ে দিল। একটা মানুষ কতটা স্বার্থপর হতে পারলে এটা করতে পারে, বুঝতে পেরেছো তুমি? বেস্ট ফ্রেন্ড। সবাই বলে আমি নাকি ইরাকে ঠকিয়েছি। না ছিলাম, বিশ্বাস করো, আমি কিন্তু ইরাকে ঠকাইনি। আমি শুধু যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসিছিলাম। কিন্তু তুমি তো... আমি মানছি ইরার ভালো মানুষের নাটকে অন্ধ হয়ে আমি তোমাকে ভুলে গিয়ে ওর কাছে ছুটে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি না আমার ভুল বুঝতে পেরেছি। তুমি জানো, ওই ভালো মানুষের নাটক একটা ট্র্যাপ, আর সেই ট্র্যাপে আমার মতো ইনোসেন্ট মানুষ ফেঁসে যায়। হ্যাঁ ছিলাম। তাহলে তুমি বলো, বারবার ও আমাকে কেন টাকা দেবে? লুকিয়ে লুকিয়ে কেন আমাকে টাকা দেবে? আমি তোর কাছে টাকা চাইনি কখনো। কেন জানো? কারণ ও খুব ভালো করে জানতো একদিন এই পুরো বিষয়টা সবাই জেনে যাবে। তখন তুমি আমাকে ভুল বুঝবে, তোমার আমার মাঝখানে দূরত্ব তৈরি হবে। ও কোনোদিনও চাইনি যাতে তুমি আর আমি সুখী হই। হ্যাঁ, দিস ইজ দ্য ট্রুথ। কিন্তু তুমি তোমার দিকে দেখো, ও কিন্তু মিস্টার আকাশ চ্যাটার্জিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে, হ্যাপিলি ম্যারিড লাইফ। তোমার দি চাইলেই কিন্তু আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতো। ইনফ্যাক্ট মিস্টার চ্যাটার্জিও তাই বলেছিলেন, কিন্তু সেটা হয়নি। কেন বলো তো? কারণ তোমার মহান দি সেটা চাইনি। আমার যদি একটা ঠিকঠাক চাকরি হয়ে যেত তাহলে তো ইরাবতীর মহান সাজা হতো না। তার বদলে ও কি করলো? ওর বাড়িতে আমাকে থাকতে দিল, যাতে পদে পদে আমাকে অপমান করতে পারে। আজিরম। আর আজকে নিজের দাদা ভাইকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়ে দিল, আমার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করলো। এমন প্ল্যান করলো যাতে আমি এখানে তিলে তিলে মরতে পারি। চুপ করো ব্রত, প্লিজ চুপ করো। তুই কেন আমার সাথে এটা করলি? কেন আমার এত বড় একটা ক্ষতি করলি দি? জীবন শুধু আজ থেকে নয়, সারা জীবন ইরাবতী তোমার ক্ষতি করে এসেছে। ও তোমাকে সুখী দেখতেই পারে না। চুপ কথা